হ্যালো, ওয়েলকাম টু স্পেশাল এফএম। নিজের কিছু কথা। হ্যাঁ, নিজের কিছু কথা বলতে আমি বেশি পছন্দ করি, এবং সেটা যে কোনোভাবে হোক, অন্যের সাথে নয়। কারণ অন্যদের কথা বা অন্যদের ভাষা থাকলে কী হয়, সেখানে একটা সমস্যা তৈরি হয়। এর ওর তার কথা বলতে গেলে কী হয়, একটা অদ্ভুত ধরনের পরিস্থিতি বা সিচুয়েশনের সৃষ্টি হয়। তাই আমি কি করি, শুধু নিজের কথা বলতে পছন্দ করি। তো আজকের এই শুভ লগ্নে, শুভ দিনে, আজ বিশেষ করে শুভ দিন বা শুভ লগ্ন কিসের, আজকের এই দিনটিতে আমার প্রথম সন্তান এবং একমাত্র মেয়ে জন্মদিন, 14ই মার্চ। অনেক অনেক বছর আগেকার কথা। সেই দিনটা ছিল একটা ঝড় বাদলের দিন। কোনোভাবে একজন স্বাভাবিক মা যে যন্ত্রণার অন্তঃস্থল থেকে তাদের যে যন্ত্রণা তৈরি হয়, মাতৃত্বের আস্বাদন পাওয়ার আগের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার সঙ্গে কোনো কিছুর তুলনা হয়নি। তো আমিও সেদিন সেই যন্ত্রণা অনুভব করেছিলাম। তবে সেদিনের দিনটা ছিল 12 তারিখ। 12-13 দুদিন প্রচণ্ড যন্ত্রণা অনুভব করেছি, এবং আমি বাঁকুড়া হসপিটালে, যেটা আমাদের লোকপুর নাকি বলে, বা যেখানে বাচ্চা হয়, প্রচণ্ড কষ্ট অনুভব করার পরে 14 তারিখে তৎকালীন প্রফেসর অনিন্দ্য দাস মহাশয়, অর্থাৎ ডক্টর অনিন্দ্য দাস মহাশয়ের তত্ত্বাবধানে আমি কন্যা সন্তানের জন্ম দিই। তো সেই দিনটা আমার কাছে বিশেষভাবে স্পেশাল, এবং আজও স্পেশাল। হ্যাপি বার্থডে মাই ডিয়ার ডটার। এই শুভ জন্মদিনে অনেক 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 শুভেচ্ছা জানাই। আগামী দিনে এগিয়ে যাওয়ার পথে যেন কোনো বাধা বিপত্তি না আসে, তার জন্যে আমার থেকে যতটা সম্ভব, যা করা সম্ভব আমি করে চলেছি। কারণ প্রতিটা মাই চায় তার সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে তার যত ভালো কামনা সেটা তারা করে চলে। সবার মা, আমার মাও। তো এই কারণে বলছি, সেদিনটা ভোলা সম্ভব নয়। 14ই মার্চ, 12 তারিখে প্রচণ্ড ঝড় জল ইত্যাদি ইত্যাদি, 12-13 দুটো দিন। 14 তারিখে কন্যা সন্তানের জন্ম দিই, এবং যে প্রচণ্ড প্রসব যন্ত্রণা সব মারাই অনুভব করেন। প্রতিটা মাকে সেজন্যে অশেষ অশেষ ধন্যবাদ, যে এই যে মাতৃত্বের স্বাদ গ্রহণ করার জন্য যে যন্ত্রণাটা, যে কষ্টটা ওনারা অনুভব করেন, প্রতিটা মা, সে যে কি তীব্র সেটা বলা যায়নি। বর্তমানে একটা নতুন ব্যাপার নিয়ে নাকি, বিষয় নিয়ে, মহিলাদের ঋতুস্রাব এবং ছুটি, এটা নিয়ে নাকি খুব জলঘোলা হচ্ছে কোর্টে, যে তাহলে নাকি মহিলাদের কাজ করা যাবে না। তো হিসাব করে দেখলে মহিলা পুরুষ যদি সমান সমান হয়, তাহলে কাজ করা অবশ্যই যাবে না। কিন্তু যদি মহিলারা আপনাদের রেপ করার সামগ্রী হয়, আপনাদের এন্টারটেনমেন্টের সামগ্রী হয়, একজন মহিলা স্ত্রী থাকা সত্ত্বেও যদি সেকেন্ড ওয়াইফ হিসাবে আপনাদের লিভ ইন পার্টনার মান্যতা পায় সুপ্রিম কোর্টের, তাহলে এই যে পিরিয়ডে 4টা দিন, এটা কি খুবই অসহনীয় ব্যাপার, যে ওই জাস্ট 4টা দিনের জন্য ছুটি দেওয়া যাবে না, বা চাকরি পাওয়া মহিলারা চাকরি করতে পারবে না। যদি হিসাব বরাবর करना है,
একজন মহিলাকে, একজন স্ত্রী আছে, তার সত্ত্বেও আপনি লিভ ইন পার্টনার যে স্বামীর বা বান্ধবী, তাকে আপনি কী করছেন? বেড পার্টনার যে, তাকে আপনি স্ত্রীর অধিকার দিয়ে দিচ্ছেন। তা যদি হয়, তাহলে একজন মহিলার মাত্র 4টা দিনের জন্যে আপনারা চাকরি করার সে অধিকারপ্রাপ্ত কি কেন হবে না? আমার সাদা মনে কাদা নেই কোশ্চেনটা করে দিলাম, কন্যা সন্তানের মা বলে। ভয়ে পিছিয়ে থাকার জন্য তো মহিলারা হয়নি। মশাই আপনাদেরকে কি ভয় পাবো? আরে আমাদের ঋতুস্রাব বন্ধ হয় একটা সন্তান জন্ম নেওয়ার কারণে মহিলাদের। তো লজ্জা পাওয়ার কী আছে? কোন মূর্খ আছে যে লজ্জা পাবে? আপনাদের মূর্খতা মশাই আপনাদের কাছে রাখুন, আমার কাছে নয়। আমি তো আমার কথা বলবো, এবং আশা করি সমস্ত মহিলারই তাই বলবেন। তো কন্যা সন্তানের জন্ম দিয়ে আমি যে কি আনন্দিত হয়েছিলাম আপনাদেরকে সেটা বোঝাতে পারবো না। কারণ তার আগে আমার একটা অ্যাবারেশন হয়ে যায়। তবে অত্যন্ত খুশির বিষয় আমার দিক থেকে, অনেক মহিলা নাকি একটা বাচ্চা যদি কোনোভাবে কোনো ইস্যু যদি নষ্ট হয়ে যায় বা করে দেওয়া হয়, সেক্ষেত্রে নাকি বাচ্চা আসতে খুব কষ্ট হয় বা ডাক্তার দেখাতে হয় বা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করতে হয়। তো আমরা যেটা বলে থাকি সাধারণ আমাদের গ্রাম্য ভাষায় যে ঈশ্বরের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ। তো যাই হোক, আমার কোনো প্রবলেম হয় নাই। আমার একটা ওরকম ঘটনা ঘটে যাওয়ার পরেও আমাকে দ্বিতীয়বার সন্তান ধারণের জন্যে আমাকে কোনো ডাক্তারের কাছে যেতে হয়নি এবং প্রয়োজনও মনে হয়নি। আমার ঈশ্বরের কৃপা, আমরা ওটাই বলি। হয়তো আমার শরীর সুস্থ ছিল তাই, এটা একটা কথা। তো যাই হোক, তো সেই দিনগুলোকে ভোলা যায়নি, শুধু আমার কথা এবং আমার সাথে সাথে প্রতিটা মহিলার এটা মনের কথা। স্বামী ছিল আর্মিতে, চাকরি করতো। স্বামী ছিল আর্মিতে, একা একা থাকা যে দিনগুলো পের করেছি। বর্তমানে মহিলারা অনেকে জিজ্ঞেস করেন যে কী করে থাকতেন, মানে আমার আড়ালে আবডালে অনেকেই অনেক কিছু বলে, আমি শুনি কী করে থাকে, কী করে থাকতো। দেখো বাবা, তোমাদের আধুনিক যুগ, তোমাদের মাদেরও বোধহয় আধুনিক যুগ, তোমাদের ঠাকুমাদেরও আধুনিক যুগ, আমার বোধহয় নাই, আমি পুরনো কালের। থাকা না থাকাটা অনেকটা তোমার উপরে ডিপেন্ড করে, তুমি কীভাবে থাকছো, তোমার পরিচিত গণ্ডিটা কীরকম, তুমি ঠিক কীরকম কীরকম ধরনের মানুষদের সঙ্গে মিশতে পছন্দ করো। তুমি যদি যারা তোমার শরীর নিয়ে খেলতে চায় তাদের সঙ্গে বেশি মিশো, হাহা করে, হিহি করে, হিচি করো, তাহলে স্বাভাবিক তুমি থাকতে পারবে না। কিন্তু আমরা যারা আর্মি স্ত্রী, এবং আমি প্রতিটা আর্মি স্ত্রীকে স্যালুট জানাবো যারা এরকম ধরনেরই থাকে, আমার মনে হয় থাকেন, তারা জানে যে আমাদের স্বামীদের 3 মাস অন্তর অন্তর ছুটি পাওয়া যায়, একটা বছরের ছুটি, টোটাল 3 মাস ছুটি বছরে ভাগ্যর করে আসতে হয়। তাহলে আমাদের একটা মানসিক প্রস্তুতি থাকে যে কীভাবে আমরা বছরটাকে ভাগ করব। আমি যেমন বছরটাকে ভাগ করতাম, অন্যদের কাছে কীরকম মনে হবে জানিনি। আমি শর্মিষ্ঠা চক্রবর্তী, শর্মিষ্ঠা মুখার্জি, ফ্রম কুন্দা, বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। আমি কিভাবে নিজেকে সময়টা ভাগ করতাম, এই মাস, কাল, দিন, বছর এগুলো কীভাবে ভাগ করতাম নিজেকে, শুনতে অবাক লাগলেও আমি একটা সপ্তাহকে একটা দিন ধরতাম। অর্থাৎ 4টা সপ্তাহ আমার কাছে কটা দিন হলো? 4 দিন। আমি যদি মাস ধরি, 4টা মাস তো, এই একটা মাস তো 4টা সপ্তাহ দেখতে দেখতে পেরিয়ে যাবে। অর্থাৎ একটা সপ্তাহকে আমি একদিনের অঘ্রায় ধরে দিলাম, এবং আমার কাছে 4টা দিনে একটা মাস, 4টা দিনে একটা মাস, এইভাবে আমি পার করে দিতাম। তাহলে 4টা দিনে একটা মাস হলে কি হচ্ছে, আমার কটা আছে? 12টা মাস। আমি 4 করে গুনে গুনে যেতাম। তো
এইভাবে 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 আমি আমার সময়টাকে ভাগ করতাম। যাই হোক, অঙ্কে তো কাঁচা, যারা অঙ্কে পণ্ডিত বা অঙ্কে এমএসসি করছে, অঙ্কে এমফিল করছে, মানে গণিতে গণিতে আর কি, ম্যাথমেটিক্স, তারা হয়তো আমার চেয়ে ভালো বলতে পারবে, তারা হিসাবটা ভালো জানে। আমি আর্টসে পড়া মানুষ, খুব একটা বেশি হিসাব জানিনি, যেটুকু জানি ওরকমভাবেই আমার জীবনযাপন। এখন যদি হঠাৎ করে কেউ রুস্তম তৈরি করার চেষ্টা করে, আমার উপরে হয়েছে, হয়তো ধূপে টিকে নেই, চেষ্টা করতে তো বাকি রাখে নেই। তাতে আমি বলবো যে রুস্তম করাতেই তুমি কিন্তু অন্যায় করেছো। তুমি তোমার কল্পনাকে প্রসারিত করে দিয়েছ, ইমাজিনকে সুদূর প্রসারী করে দিয়েছ। তুমি এমনকি দক্ষিণ ভারত পর্যন্ত চলে গেছো তোমার কল্পনার রাজত্বে। একবারে চিন্তা করে দেখো নি যে আমি মানুষটা কী করেছি, একবার আমার কথা ভাবনি। আমার সেই মেয়েকে নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমার ছেলে হয়, ছেলেকে নিয়ে আমি কীভাবে জীবনগুলো পের করেছি। সেই জন্যে আমি বলি আমার কথা, আমার কথা, আমার কথা। এখন ইউটিউবে আপনারা দেখতে পাবেন শুধুমাত্র আমার নিজের কথা, কারণ অন্যদের কথা বলতে গেলে যেমন সময় সাপেক্ষ, সেরকম প্রমাণ সাপেক্ষ। তাই আমি অন্যের কথা বলতে রাজি নই, আমি নিজের কথা বলতে রাজি আছি। আমি প্রত্যেকের কাছে আমার মেয়ের জন্যে আশীর্বাদ প্রার্থনা করছি। আজকের আমার মেয়ের জন্মদিনে, শুভ দিনে আপনারা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবেন এবং তাকে তার আগামী দিনগুলো যেন ভালোভাবে চলে, এগিয়ে যাওয়ার পথে আপনারা আশীর্বাদ করবেন। তার অগ্রগতি আমি কামনা করি, আশা করছি আপনারাও চাইবেন আমার মেয়ে এগিয়ে চলুক, আপনাদের মেয়েরাও এগিয়ে চলুক, আমি চাইবো আমার সন্তানও এগিয়ে চলুক। সমস্ত বিপদ আপদ, মহিলাদের জন্য প্রচুর পরিমাণ বিপদ আপদ আপনারা ভালো করে জানেন, দেশ এবং দেশের বাইরে। আমার দেশেই মেয়ে সুরক্ষিত আছে এমন কিছু মানে নেই, বিদেশের কথা বাদ দিলাম। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, আমার মেয়ের আজ শুভ জন্মদিনে সবাই একটু আশীর্বাদ করবেন, ওকে একটু ভালো থাকবার আশীর্বাদ করবেন। আর কিছু চাই না, শুধুমাত্র আশীর্বাদ। আমি আমার কথাই বলতে চাই, আমার ইউটিউব চ্যানেল, আমারই কথা, শুধুমাত্র আমার। নমস্কার, আজকের মতো এখানে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।